যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, সে যেন মাঝে মাঝে রাস্তার কুত্তার দিকে যেন দেখে, তাহলে সে বুঝবে তার সাথে ওই কুত্তার দারুণ মিল আছে। সে অনুভব করে। পেশাব করে তোমরা যারা পানি নাও না, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, তোমরাও মাঝে মধ্যে রাস্তার কুত্তারে দেখো, তাহলে দেখবা কুকুরের সাথে তোমার দারুণ মিল। প্রয়োজনে কুত্তার লগে সেলফি তুললা ছবি দিও, যে ভাই দেখেন আমরা দুই জানোয়ার, আমাদেরকে দেখতে কাকে কেমন লাগতেছে আপনারা কমেন্টস করে জানাবেন। তো অনেক মানুষ জানাবে আপনাদের দুজনকে একই রকম লাগতেছে। তোমার একটা খারাইয়া মুতার ছবি আর কুত্তার একটা ঠ্যাঙ্গাল গিদন্যার ছবি, দুটা মিলাইয়া দিলে অসাধারণ লাগে। আন্তরিকতা আছে, আগ্রহ আছে, মনোযোগ আছে, গ্রহণ করার মানসিকতা আছে, মানার মতো প্রেরণা আছে, অন্তরে অনুভব আছে যে আমার আল্লাহর কথা আমার শোনা দরকার, আমার রসুলের কথা আমার শোনা দরকার, আমার আখেরাত আছে, আমাকে মরতে হবে, শেষ পর্যন্ত আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে, হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে। এই যে এদ্দুর দেমাগ, এদ্দুর বিবেচনা, এদ্দুর বিবেক বুদ্ধি যার মধ্যে আছে, বিশ্বাস করেন আল্লাহর কোরআন তাকে আলো দেয়, হেদায়েত দেয়, আল্লাহর কোরআন তাকে দিক নির্দেশনা দেয়। আর জিন্দিগিটা যে জন্তু জানোয়ারের মতো বানায় নিছে, হাসি কান্না, রাত দিন কুকুর বিড়াল আর গরু ছাগলের মতো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, মনের চাহিদা, যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, যখন যা মন চায় তাই পূরণ করে, হালাল কিনা হারাম এত কিছু দেখার দরকার। আমার মন চাইছে আমি সেটা পূরণ করলাম, জায়েজ না জায়েজের কোনো বাস বিচার নাই, হালাল হারামের কোনো বিবেচনা নাই, বৈধ অবৈধতার কোনো অনুভূতি নাই। বিশ্বাস করেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, ইনহুম ইল্লা কাল আনআম, নবী এরা আর কিছুই নয়, এরা শুধুই জানোয়ার, এরা শুধুই চতুষ্পদ জন্তু, জানোয়ার। এই জন্য আমি প্রায় বলি, ফজরের নামাজ যে পড়ে না কোনোদিন, বছর 1 বছর 365 দিন একটি, কারণ ওই জানোয়ারও পেশাব করে পানি নেয় না, এই জানোয়ারও পেশাব করে পানি নেয়, তো মিলছে না ভালো মতে। এজন্য এই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি, আল্লাহকে বাদ দিলে এটার মানুষের জিন্দিগি থাকে, আখেরাতকে ভুলে গেলে এটার মানুষের জিন্দিগি থাকে, বন্দেগী ইবাদত ভুলে গেলে এটার মানুষের জীবন থাকে, সেজদা দিতে ভুলে গেলে এটার মানুষের জিন্দিগি থাকে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা বলছেন এটা। এজন্য দয়া করে ও ছবিওয়ালারা, ওই আপনাদেরকে বসতে বলছি, বসতে, ব্যাটকাইয়ের নাস বেউকুফের মতো, আহাম্মকের মতো ব্যাটকায়। মানে এটা আমি সবসময় বলি যে যেই সমস্ত ছেলে পেলে দেখবেন নিজের অপরাধ, পাপ, গুনাহ, নাফরমানির পরেও স্বাভাবিক হাসে, চলে ফিরে, এরা সুস্থ না, এরা কোনো স্বাভাবিক মানুষ না, এরা হয় প্রতিবন্ধী না অস্বাভাবিক। গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং ডক্টর। যতক্ষণ না কোলগেট ম্যাক্স ফ্রেশ দিয়ে ব্রাশ করছো, ঘুম তোমার কিছু ছাড়বে না। এর কুলিং ক্রিস্টালস করে সতেজ এমন আপনি করতে পারবেন না অনুমান। কোলগেট ম্যাক্স ফ্রেশ, ঘুম ভাঙাও, সতেজতা জাগাও। কারণ একটা মানুষ সে পেশাব করে পানি নিল না, এমনি হাঁটতে শুরু করলো, একবারই স্পষ্ট যে এই ছেলেটা প্রতিবন্ধী, কারণ তার ভিতরে স্বাভাবিকতা নাই। একটা মানুষ মুসলমানের পরিচয় অথচ সেজদা দিল না, মনে করেন এই মাগরিবের নামাজ, আমি আমাদের সিদ্দিক ভাই সে আসরের আগ থেকেই তাড়াহুড়া করতেছে বা খবর নিচ্ছে বারবার আমার কাছে, ড্রাইভারের কাছে,
কিন্তু আমি কাছে গেছি এই শিবনগর, এখানে আসছি, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আজান শেষ হয়ে গেছে, তবে না ইমা ওইখানে জামাতে দাঁড়াইছে। এখন ওইখানে নামাজ শেষ করে এখানে আসছে, তো এখন এতে করে নাই তো 10 মিনিট দেরি হয়েছে, কিন্তু মাহফিল একবার ভাঙ্গে গেছে নাকি? নয়তো বলেন মাহফিল কি এবার উল্টে গেছে? মাহফিল শেষ না, কিচ্ছু হয়েছে না। মাহফিলও আছে, আমার জামাতও ঠিক আছে। কথাটা বুঝছেন কি না বলেন? এইটাই হিসাব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হযরত বহুদিন আমারে বলছে, মাওলানা জামাত ঠিক রাখবেন, দেখবেন মাহফিলও ঠিক থাকবে, কিচ্ছু হবে না, অসুবিধা নেই। তো এই জন্য বললাম, আমরা যদি প্রত্যেকে ফিকির করি আমি মানুষ কিনা, নাকি আল্লাহ তাআলা মানুষেরই আরেকটা পরিচয় বলছে যে মানুষ, কিছু মানুষ আমি বানাইছি ঠিক আছে, কিন্তু কিছু লোক শেষ পর্যন্ত মানুষ হিসাবে টিকে থাকে, আর কিছু লোক মানুষ হওয়ার পরও জানোয়ারে রূপান্তরিত হয়। এটা কোরআনে আল্লাহ, উলাইকা কাল আনআম, এরা জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর মতো। যদি আল্লাহকে ভুলে যায় তাহলে মানুষের সাথে ঠ্যাং আরেকটা